আদি মানব কে? হযরত নূহ আলাইহিস সালাম। কে? দ্বিতীয় আদি মানব কে? নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের 4 ছেলে। কয় ছেলে? হাম, শাম, ইয়াফেস, কিনান। কিনান ছিল আল্লাহর দুশমন, একত্ববাদ স্বীকার করে নাই। ওনারা আমার আল্লাহ তুফানে ফেলায়া, পানির মধ্যে আশ্রয়া চুবায়া ইঁদুরের বাচ্চার মতন কলস করে দিছে। কথা কন। শেষ বাঁচলো কয়জন? 3 জন। 3 জনের ভিতরে তৃতীয় জনের নাম হলো ইয়াফেস। ইয়াফেসের বংশধররা বড় বডি, উচ্ছৃঙ্খল, বেয়াদব, বর্বর, অশিক্ষিত, নিকৃষ্টতম শ্রেণীর মানুষ। ওরা মানুষের উপরে লুটতারাজ করার কারণে সূরা কাহফ খোলেন, শাহ সেকেন্দার জুলকারনাইনের মাধ্যম দিয়া পাহাড়ের গিরিপথ আটকায়া ইয়াফেসের বংশধর ইয়াজুজ মাজুজদেরকে পাহাড়ের মধ্যে আটকায় রাখছে। কথা বোঝা গেছে? সভ্য পৃথিবী পরিচালনা হচ্ছে 2 সন্তানের বাচ্চা কাচ্চা দিয়ে, হাম এবং শাম। হাম এবং শাম। শামের ছিল 6 ছেলে। শামের কয় ছেলে? 6 ছেলে। 6টা ছেলের মধ্যে একটার নাম ছিল হিন্দ। 6 ছেলের মধ্যে একটার নাম ছিল কি? হিন্দ। হয়রস্যি দন্তের নন নিচে দ। উচ্চারণ কি হইল? হয়রস্যি দন্তের নন নিচে দ, হিন্দ। এটা নূহ আলাইহিস সালামের ছেলে শাম, শামের ছেলে হিন্দ। যদি পাহাড়ে জাহাজ ঠেকার পরে ওখান থেকে নেমে তারা যখন বসতি স্থাপন করে, শাম বলল হিন্দকে তুমি পূর্ব দিকে চলে যাও, বসতি স্থাপন করো। তিনি বাবার নির্দেশে পূর্ব দিকে চলে আসলেন। হিন্দ যেখানে বাস করত তার পাশে যে নদী ছিল প্রবাহমান, সে নদীকে হিন্দ নদী বলা হতো। পরবর্তীতে হিন্দের থেকে সংস্কার হয়ে সিন্ধু নদীতে রূপান্তরিত হয়েছে। কথা বোঝেন নাই? হাজার হাজার বছরের আগের ইতিহাস। আজকে যারা উল্টাপাল্টা কথা কয়, আমরাই মূলে আছি। হিন্দুরা কয় ইসলামের নাজিল হয়েছে 1500 বছর আগে, আর আমরা আছি 5000 বছর আগের থেকে। ওই বেটা তোর 14 গোষ্ঠীর বহু আগের থেকে আমরা হিন্দু শব্দ আমাদের, তোদের না, আমাদের শব্দ আমাদের শব্দ। হযরত নূহ আলাইহিস সালামের নাতির নাম ছিল হিন্দ। নূহ আলাইহিস সালামের নাতির নাম কি? এই হিন্দের ছিল 17 জন ছেলে। 17 জন। কজন? 1 10 7 17। নামতা ধারাপাত মনে নাই? 1-এর পরে 7 লাগাইলে কি হয়? 17। 20-র 3 কম। 17 জন ছেলে। ওই হিন্দ বলো আর আরেকজন বলো, তারা তোমার আমার মতন প্লাস্টিকের ঠোস নিয়ে ঘোরে নাই, আর ট্যাবলেটের পাতা নিয়ে ঘোরে নাই। কথা কন। যারা বুঝার তারা বুঝে গেছেন। এর সাথে আর খোলা তাফসীর আমি করবার যাইনি। কয় ছেলে? 17 ছেলে। কার? হিন্দের। 17টার মধ্যে একটার নাম ছিল বঙ্গ। কি নাম ছিল? বঙ্গ। বঙ্গ তারা বললো পূর্ব দিকে চলে যাও। বঙ্গ তখন চলে আসে আমাদের দেশে। সেই বঙ্গ থেকে দেশের নাম বঙ্গদেশ। এটা হিন্দুদের পৌত্তলিকতা, মূর্তি পূজার থেকে আসে নাই। হিন্দ ছিল হযরত নূহ আলাইহিস সালামের নাতি। নূহ আলাইহিস সালাম ছিলেন নবী, মুসলমান, ঈমানদার, এক আল্লাহয় বিশ্বাসী। হিন্দু ছিল মুসলমান, হিন্দের বংশধররা মুসলমান, বঙ্গ ছিল মুসলমান। এখান থেকে হিন্দু শব্দ আসছে। আর এরা মূর্তি পূজা করে আর আমরা হিন্দু। তোরা হিন্দু না, তোরা কিচ্ছু না। হিন্দুর সাইনবোর্ড লাগাইছিস। হিন্দু মানে ভারতের আদি পুরুষ, আর আদি পুরুষ ছিল ঈমানদার। এই ইতিহাসগুলো চাপায় ফেলা দিছে ব্রিটিশ সরকার। ব্রিটিশ এবং খ্রিস্টান ক্রুসেডাররা বাইতুল হিকমা মিশরে বিশ্বের সবচেয়ে বড় লাইব্রেরি ছিল। এই লাইব্রেরিতে যে ইতিহাসের কিতাবগুলো ছিল এগুলো তারা আগুন দিয়ে জ্বালিয়ে শেষ করে দিয়েছে। বাংলাদেশ ভারতবর্ষ 190 বছর শাসনের নামে শোষণ করতে এসে এদেশের ইতিহাসের পাতাগুলা, কোরআনের তাফসীরগুলা, হাদিসের বিশাল বড় কিতাবগুলা, বড় বড় উলামায়ে কেরামকে হত্যা করে দেশ থেকে ইসলামের ইতিহাসকে নাস্তানাবুদ করে দিয়ে হিন্দু তথাকথিত কিছু ল্যাংটা ঠাকুর আর ভিক্ষুকদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত বানিয়ে ইসলামের ইতিহাসকে বিকৃত করে মুসলমানদেরকে দেশ থেকে তাড়ানোর পরিকল্পনা করেছে। করে কোনো লাভ হবে না। নানার বাড়ি আছি, বাবার বাড়ির যদি অধিকার থাকে, নাতির নানার বাড়ির তো অধিকার আছে। কথা বল। আমরা মুসলমান, আমাদের পূর্বপুরুষ ছিল আরবে, আমাদের বাপদাদারা দেশে আসছে। ওই হিন্দু তোর মেয়েকে আমার বাপদাদারা বিয়ে করছে, সেই ব্যক্তি থেকে আমরা জন্ম নিয়েছি। আত্মীয়তার সূত্রে তোরা আমার নানা মামা বাপদাদার শালা সম্বন্ধী।